বন্ধুরা বটি দাঁত তো আপনারা অনেকভাবে দিয়েছেন, কিন্তু আজকে এমন এক পদ্ধতি দেখাবো যেটা লাগাবার পর একদম 2 মিনিটের মধ্যে বটির ধার হয়ে একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো বন্ধুরা কি সে পদ্ধতি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে দেখুন একটা পুরাতন দা নিয়েছি, একদম মরিচা ধরে একদম কালো হয়ে গেছে। তো সেই দাটা আজকে আমি মাত্র 2 মিনিটে একদম পরিষ্কার ঝকঝকে এবং ধার করে ফেলবো। তো বন্ধুরা চলুন সেটা কি জিনিস অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখানে দেখুন যে কার্যকারী জিনিস সেটা হলো চুন। তো বন্ধুরা আমরা কিন্তু অনেকভাবে ধার করেছি, কিন্তু চুন দিয়ে কিন্তু আপনারা কখনো বটি দা ধার করেননি। তো চলুন আজকে একদম 2 মিনিট এটা লাগাবার পর একদম ধার তো হবে, একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। বন্ধুরা দেখুন এখানে আমি 1 চামচ চুন নিয়েছি। তো 2 টাকার চুন কিন্তু আপনারা বাজার থেকে কিনে আনবেন। যদি বাড়িতে কেউ পান খাওয়া থাকে তাহলে কিন্তু সেখান থেকে নিতে পারেন। এরপর যে জিনিসটা নিলাম সেটা হলো এক টুকরো লেবু। এবার এই লেবুটা দিয়ে আস্তে আস্তে করে দাঁটার মধ্যে একটু একটু করে ঘষে নিলে একদম দেখবেন 2 মিনিটের মধ্যে কিন্তু এই পুরাতন থেকে পুরাতন একদম মরিচে পড়া দাগগুলি উঠে যাবে। মরিচে পড়া না, শুধু একদম ধার হয়ে একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আর কোনো কিছুই দিলাম না, শুধুমাত্র এক টুকরো লেবু দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে করে ঘষে নিচ্ছি। এই দেখুন দাঁটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু একদম ধার হতে শুরু করছে। বন্ধুরা দেখুন আমি কিন্তু ভিডিওটা একদম স্কিপ করিনি আপনাদের দেখার সুবিধার জন্য। অনেকে বলেন আমি স্কিপ করে করে দেখাই, একদমই না। তো আমি যদি আপনাদেরকে স্কিপ করে দেখাই আমার ভিডিও কিন্তু একবারে চলবে, আরেকবার চলবে না। তো অনেক বন্ধুরা বলেন আমি শুধু স্কিপ করে দেখাই। বন্ধুরা এই কথাটা একদম ভুল। আপনারা আমার যে টিপসগুলি আমি দেখাই সেগুলি একবার বাড়িতে ট্রাই করবেন, তারপর কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা দেখুন এখানে আমি আরেকটু চুন দিয়ে একদম ভালোভাবে একদম ঘষে নিচ্ছি। তো এইভাবে একটু একটু করে চুন নিবেন আর একটু একটু করে ঘষে নেবেন। তো বন্ধুরা অবশ্যই লেবু লাগবে। চুন আর লেবু মিশিয়ে এইভাবে করে দেখুন আপনারা একদম 2 মিনিটের মধ্যে একদম ফলাফল পেয়ে যাবেন। বন্ধুরা দেখুন আমার কিন্তু একদম দাটা মাত্র 2 মিনিট লেগেছে। তো চলুন আপনাদেরকে একটু ধুয়ে দেখাই এটা কত ধারালো এবং ঝকঝকে চকচকে হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে আপনারাও করে দেখবেন, আর এইভাবে করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের দা কত সুন্দর হয়েছে। আর আমার এই ভিডিওগুলি আপনারা কে কোন জায়গা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদেরকে আমার ধন্যবাদ দিতে অবশ্যই সুবিধা হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি কি ধরনের ভিডিও দেখতে চান আমার কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা। এই দেখুন আমি রান্নাঘরের দাটা একদম নিয়ে আসলাম, বটি দাটা। আর দেখুন রান্নাঘরে যদি এরকম দা থাকে তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এই তো দেখুন তো এটা কেমন ছিল আর কেমন হলো। তো বন্ধুরা আপনারা করে দেখবেন, তারপর কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।